মাত্র 10 মিনিটে সকালের নাস্তা বানিয়ে দেখাবো। যারা অফিস কিংবা স্কুলে সময়ের অভাবে নাস্তা বানাতে পারতেছ না, তারা চাইলে অবশ্যই এই রেসিপিটি ট্রাই করতে পারো। খুব সহজে কিভাবে সুস্বাদু নাস্তা বানানো যায় আজ আমি সেটাই দেখাবো। তো গল্প না করে চলো শুরু করা যাক। তো হ্যালো গাইস, ইটস মি অন্বেষা ইস্যু অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল অন্বেষা ক্রিয়েশন। যেহেতু 10 মিনিটের মধ্যে সকালের নাস্তা বানাতে হবে, তো আজকে আমি বানাবো আলুর পরোটা। তো কি কি লাগবে তো সেটা দেখে নিই। তো প্রথমে নিয়ে নিচ্ছি 3টা আলু। যেহেতু নাস্তা বানানোর 10 মিনিটের চ্যালেঞ্জ নিয়েছি, সেহেতু আলু সেদ্ধ হওয়া থেকে শুরু করে শেষ হওয়া পর্যন্ত 10 মিনিটের মধ্যেই শেষ করতে হবে। তো প্রথমে আলুগুলো সেদ্ধ করব, তার জন্য আলুগুলো কেটে নেই। এইভাবে আলুগুলো কেটে নিলে সেদ্ধ হতে সময় কম লাগবে এবং সময়ও বেঁচে যাবে। আলুগুলো কাটা হয়ে গেছে, এখন আলুগুলো সেদ্ধ করে নিতে হবে। ওকে, রান্নাঘরে চলে আসছি, এখন আলুগুলো সেদ্ধ করতে দিব। এইদিকে আলুগুলো সেদ্ধ হতে থাক, ওইদিকে উপকরণগুলো রেডি করে ফেলি। প্রথমেই নিয়ে নিয়েছি ধনিয়ার গুঁড়া, ভাজা জিরের গুঁড়া আর গরম মশলার গুঁড়া। সাথে লাগবে পেঁয়াজ এবং মরিচ। তো এখন পেঁয়াজগুলো ঝুরি ঝুরি করে কেটে নিব। মরিচগুলো এইভাবে ঝুরি ঝুরি করে কেটে নিচ্ছি। উপকরণগুলো আমার রেডি হয়ে গেছে। ময়দা ময়াম দেওয়ার জন্য তেল ও লবণ নিয়ে নিচ্ছি। এখন 1 কাপ ময়দা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিব তেল পরিমাণ মতো, আর দিয়ে দিব লবণ। এখন ময়দাগুলো ভালো করে ময়াম দিয়ে নিব। ময়দা খুব সুন্দর করে 2 থেকে 3 মিনিট ময়াম দিয়ে নিতে হবে। মতন ময়ম দিয়ে একটি ডো তৈরি করে নিয়েছি। আরও 1 মিনিট ময়ম দিয়ে নিতে হবে। ময়ম দেওয়া হয়ে গেছে, এখন লিচি কেটে নিব। এখন সবগুলো এইভাবে গোল করে নিব। গাইস, ওইদিকে আমার আলু সেদ্ধ হয়ে গেছে, চলো ওইদিক যাওয়া যায়। দেখো আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, এখন আলু থেকে খোসাগুলো ছাড়িয়ে নেই। আলু থেকে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি, এখন মশলাগুলো দিয়ে দিব। প্রথমে দিয়ে দিব ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে দিব, আর দিয়ে দিব গরম মশলার গুঁড়া। সাথে দিয়ে দিব পেঁয়াজ এবং মরিচ। এখন ভালো করে মাখিয়ে নিব। এবার স্বাদ মতন লবণ দিয়ে দিব। গাইস, আমার পুরগুলো রেডি হয়ে গেছে, এখন এক এক করে পুরগুলো ভরে নেব। এইভাবে এক এক করে পুরগুলো ভরে নিতে হবে। আমার পুরগুলো রেডি হয়ে গেছে, এখন আমি এগুলো বেলে নিব। আমি এইভাবে আলতো হাতে বেলে নিচ্ছি, আর বেশি চাপ দিলে কিন্তু এটা বেরোয় যেতে পারে। বেলার সময় মাথায় রাখতে হবে এগুলো যেন একটু মোটা মোটা থাকে। তো আমার এইগুলো বেলা শেষ, তো চলো ভেজে নেই। প্রথমে গ্যাস জ্বালিয়ে নিব। ফ্রাই প্যান গরম হয়ে আসলে পরোটাগুলো দিয়ে দিব। এখন আমি 1 চামচের মতো তেল দিয়ে দিচ্ছি, বেশি তেল দিব না।
আর দেখতে কত সুন্দর লাগতেছে। বানিয়ে ফেললাম সুস্বাদু আলুর পরোটা। তোমরা চাইলে সস বা শসা দিয়েও খেতে পারো। খেতে কিন্তু খুবই অসাধারণ হয়েছে। তোমরা চাইলে বাসায় অবশ্যই ট্রাই করে দেখতে পারো। যারা যারা আমার ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার আজকের ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবা। আর আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবা। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা। তো তোমরা সবাই ভালো থাকবা। বাই।